হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে এই ধরনের এসি-ডিসি লাইট আপনি আপনার ঘরে বসেই খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই ধরনের এসি-ডিসি লাইট যদি আপনি এই মুহূর্তে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি এই লোডশেডিংয়ের প্যারা থেকে অনেকটাই মুক্ত হবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের এসি-ডিসি লাইট তৈরি করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে এরকম একটা এসি-ডিসি অটো সার্কিট। তো এই সার্কিটটা আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। তো স্থান ভেদে এটার দাম কম বেশি হতে পারে। তো এটা আমি 50 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো আপনারা এটা দাম যাচাই করে কিনে নেবেন। এরপর প্রয়োজন হবে আপনার এরকম একটা লিথিয়াম ব্যাটারি। তো ব্যাটারিটা হচ্ছে 3.7 ভোল্ট। এটা কিন্তু কেবল ছাড়াটাও পাওয়া যায়। তো আমি কিন্তু কেবল যুক্তটা নিয়েছি, আপনারাও কেবল যুক্ত এই ব্যাটারিটা নিয়ে নেবেন। তো এটার প্রাইস নেবে 70 টাকা। তো আমি 70 টাকা দিয়ে কিনেছি। এরপর প্রয়োজন হবে এরকম একটা এলইডি বাল্ব। তো এই এলইডি বাল্বের দাম হচ্ছে 10 টাকা। তো আপনাদের এর কাছ থেকে এটা 10 টাকা প্লাস মাইনাস নিতে পারে। এরপর প্রয়োজন হবে আমাদের এরকম একটা লাইটের বক্স। তো এই লাইটটা আমি 50 টাকা দিয়ে কিনেছিলাম, বাট এখন এটা নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এই বক্সটা কাজে লাগাবো। তো এই লাইটের প্রথমে আমাদের এই টিনের মতো একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটা খুলে নিতে হবে। তো আমরা এই টিনের অংশটা কাজে লাগাবো। তো সেই জন্য আমরা একটা টেস্টার নিয়েছি, টেস্টার দিয়ে এটা খুলে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবেই খুলে নেবেন। এটা খোলা হয়ে গেলে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা নব রয়েছে। তো আমরা টেস্টার দিয়ে এটা চাপ দিয়ে এই নব দুইটা খুলে নেব। এই নব দুইটা খুললে এই কভার থেকে এই লাইটটা আলাদা হয়ে যাবে। তো আমরা এটা খুলে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবেই এটা চাপ দিয়ে খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এই নবটা খোলার সাথে সাথে লাইটটা আলাদা হয়ে গিয়েছে। তো আমাদের এখন এই লাইটের স্ক্রু দুইটা খুলতে হবে। তো আমরা স্টার দিয়ে এই লাইটের স্ক্রু দুইটা খুলে নিচ্ছি। তো আপনারা স্টার অথবা টেস্টার দিয়ে এটা খুলে নিতে পারবেন। এরপর এইখান থেকে এই টিনটা আলাদা করার জন্য আমরা কাঁচি দিয়ে এই তারটা কেটে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারটা কেটে দিয়েছি এবং এই টিনের অংশটা আলাদা হয়ে গিয়েছে। তো আমরা এই টিনের অংশের সাথে আমাদের এই 4 ভোল্টের লাইটটা এখন অ্যাডজাস্ট করে নেব। তো এটা লাগানোর জন্য আমরা দুইটা স্ক্রু ব্যবহার করব। তো এই লাইটের সাথে অনেকগুলো ফুটো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যে কোনো দুইটা ফুটোর সাথে ম্যাচ করে এই টিনে ফুটো করে নিচ্ছি। তো আপনারা এটা ফুটো করে নেবেন। তো ফুটো করার পর এইখানে দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে দেবেন। তো আমরা ঠিক যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা এভাবেই লাগিয়ে দেবেন। আমাদের কিন্তু স্ক্রু লাগানো শেষ। এখন আমাদের এই সকেটের সাথে এটা কানেকশন দিতে হবে। তো আপনারা ভালোভাবে এখানে দেখে রাখুন, এই সকেটের এই চিকন প্রান্তটা মানে এই মাথাটা হচ্ছে এসি লাইন। তো এখানে আপনাদের এই লাইটের এই নবের সাথে লাগাতে হবে এবং আমরা এখান থেকে এটা নবের সাথে লাগাবো। এবং এরপরের প্রান্তটা হচ্ছে এই প্রান্তটা হচ্ছে লাইটের লাইন, মানে ওই বাল্বের লাইন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, এই অংশটা হচ্ছে ব্যাটারির লাইন এবং এই তারের অংশটা হচ্ছে লাইটের লাইন। তো আমরা এই তারের অংশটা এখন লাইটের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনারা এই ফুটোর মধ্য দিয়ে এই তারটা দিয়ে এটা সোল্ডারিং করে দেবেন। তো আপনার যদি সোল্ডারিং আয়রন না থাকে তাহলে আপনারা এই তারযুক্ত লাইট পাওয়া যায় সেই ভাল্বটা কিনে নেবেন। এই সকেটের লাল তারটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং কালা তারটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এবং এই লাইটের সাথে দেখতে পারবেন আপনারা প্লাস এবং মাইনাস লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখানো যাচ্ছে কিনা। এরপর আমি এই লাল তারটা প্লাস অপশনে এবং কালো তারটা মাইনাস অপশনে দিয়ে সোল্ডারিং করে নিয়েছি। তো আপনারা এভাবে সোল্ডারিং করে দেবেন। এরপর আমরা এখান থেকে এসির লাইনটা এই কভারের সাথে এটা এটে দিয়ে এটা নব দিয়ে আটকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এই ফুটোর ভিতরে দিয়ে তারটা বের করে নিয়েছি এবং এই নব দিয়ে এটা আটকিয়ে দিচ্ছি। আমরা পূর্বে যেভাবে এটা আটকানো ছিল সেভাবেই আটকিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবেই এটা লাগিয়ে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আটকানো হয়ে গেছে। এখন ব্যাটারির কানেকশন দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এবং এই সকেটের সাথেও কিন্তু একটা অ্যারো চিহ্নের অপশন রয়েছে। তো এখানে আপনারা এটা বাস্তবে যখন দেখবেন এটা বুঝতে পারবেন। তো এখানে আমরা এই ব্যাটারির কানেকশনটা দিয়ে নিয়েছি এবং এই ব্যাটারির এই অংশটা আমরা লাইটের এই কভারের এই ফাঁকা অংশের মধ্যে এঁটে দেব। তো এখানে আমরা এটা এঁটে দিচ্ছি। এরপর আমাদের এই সকেটটা ভিতরের দিকে একটু চাপ দিয়ে এই কভারটা আটকায়ে দিতে হবে। তো আমরা এখান থেকে এই কভারটা চাপ দিয়ে এখন আটকিয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক এভাবেই আটকে দেবেন। এরপর আমরা এই লাইটটা এখন টেস্ট করব। তো টেস্ট করার জন্য এই উপরের এই দুইটা নবে আমাদের আঙ্গুল রাখতে হবে। তো দুইটা নবেই দেখতে পাচ্ছেন, দুইটা নবের উপরে যখন আপনি আঙ্গুল রাখবেন তখনই কিন্তু লাইটটা জ্বলে উঠবে। আর যদি লাইটটা না জ্বলে তাহলে বুঝতে হবে লাইটটার কানেকশন আপনি ঠিকঠাক মতো দিতে পারেননি। তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা কিন্তু ঠিকঠাক মতো জ্বলে উঠছে। তো এটার ব্যাটারিতে যখন আমরা চার্জ দেব নতুন অবস্থায়, সেই কারণে এটা
কম আলো দিচ্ছে, যখন ফুল চার্জ থাকবে তখন কিন্তু এটা আরও বেশি আলো দেয়। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই একটা এসিডিসি লাইট ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। আর আপনি যখন বাজার থেকে কিনে আনবেন সেটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা জ্বলার পর আর অফ হয়ে যায় বা আলো দেয় না। কিন্তু আপনি যখন নিজের হাতে তৈরি করবেন তখন কিন্তু এটা 4 থেকে 4.5 ঘন্টা প্লাস আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।